হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো রমাদান স্পেশাল রেসিপি ছোলা ভাজি। ছোলা ভাজি, বুট ভাজি, কালা চানা মশলা যাই বলি, অবশ্য জিনিস তো একটাই। তো এই জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ ছোলা। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা শুধু একটু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। 1 কাপ। আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে, কিছু ধনেপাতা, 3টা কাঁচামরিচ, এক বড় সাইজের 1.5 পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন জিরার গুঁড়ি, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো, যেহেতু আমি আগেই লবণ দিয়ে বুটটাকে সিদ্ধ করেছি, এজন্য পরিমাণ মতো আমাদেরকে লবণটা টেস্ট করে দিতে হবে। এবং এখানে নিয়েছি আমি শসা আর লাল পেঁয়াজ। এটা অবশ্য এখন লাগবে না, পরে গার্নিশিংয়ের জন্য। তো এখন আমাদেরকে যা করতে হবে, চুলাটা অন করে আমি 2 টেবিল স্পুন পরিমাণ অয়েল দিয়েছি। অয়েলটা অবশ্য বেশি লাগবে না। তারপরে আমি পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে দেব এবং পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়েছে, পুরোপুরি না। তো এর সাথে এখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবং সাথে অবশ্য আমি মশলাগুলিও দিয়ে দিব। একটু নেড়ে হালকা একটু পানি দিয়ে এটাকে ভুনে নিব বেশ ভালো মতো। টমেটোটা একদম পেস্ট হয়ে যাবে মশলার সাথে সাথে, এবং পরে আমি ছোলা অ্যাড করব। এখন আমি সবগুলা মশলাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নেড়ে চেড়ে হালকা একটু পানি অ্যাড করে দিব। না হয়তো মশলাটা তেলের মধ্যে যদি আমি ভুনি তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য হালকা সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। এবং ভুনে আসলে পরে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আগে ভুনে নেব, এবং টমেটোটা এর সাথে সাথে একদম পেস্ট হয়ে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি টমেটো একদম গলে মশলার সাথে একদম সুন্দর মতো পেস্ট হয়ে গিয়েছে এবং উপরে তেলটাও একটু একটু করে ভেসে আসছে। তার মানে এখন আমাদের ছোলাটা অ্যাড করার পালা। ছোলাটা অ্যাড করে দিচ্ছি এবং সাথে একটু নেড়ে চেড়ে হালকা সামান্য একটু পানি দিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব, মশলাগুলো একসাথে মিশে যাওয়ার জন্য। ছোলা ভাজিটা অবশ্য আমি রমাদান স্পেশাল এই জন্যই বলেছি। আমরা বাঙালিরা সাধারণত বিশেষ করে সারা বছর এটা আমরা খেয়ে থাকি মাঝে মধ্যে, কিন্তু রোজার মাসে যেমন স্পেশালিটি এটা একদম থাকেই আমাদের সব সময়। সেই জন্য বলতেছি আর কি, রমাদান স্পেশাল। আমরা যারা বাঙালি সবাই বিশেষ গুরুত্বের সাথে অবশ্য আমরা এটা করে থাকি রোজার মধ্যে। এখন আমার হালকা একটু পানি অ্যাড করার পালা। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিটের জন্য এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি ছোলাটা একদম শেষের দিকে একটু ভালোই ঘন ঘন হয়ে এসেছে। এখন আমার ধনিয়া পাতা আর কাঁচামরিচটা অ্যাড করার পালা। আমি কাঁচামরিচটাকে কেটে দেবো না, যেহেতু আগেই আমি একটু মরিচের গুঁড়াটা দিয়েছি, সেই জন্য আস্তই দিয়ে দিব। আর ধনিয়া পাতা অ্যাড করে একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব এবং ঠান্ডা হলে পরিবেশন করব। এটা একটু 1 মিনিট ঢেকে রাখবো এবং পরে চুলাটা অফ করে আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তৈরি হয়ে গেল আমার ছোলা ভাজি। ঠিক একইভাবে যদি আপনারাও ট্রাই করেন, আশা করি ভালোই লাগবে।
পবিত্র রমজান মাসে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।